গাজীপুরে রোপা আমন ধান রোপণে সরমগম মাঠঘাট। মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের গাজীপুর উপজেলায় এখন চারদিকে রোপা আমনে ব্যস্ত। জমি প্রস্তুত থেকে শুরু করে চারা রোপণ সবখানেই কৃষকের পদারচনায় মুখরিত হয়ে উঠেছে গ্রাম অঞ্চল। এবছর বড় ধরনের বন্যা না থাকায় কৃষকেরা আগে থেকেই মাঠে নেমেছেন। টানা বৃষ্টির পাশাপাশি শ্যালো মেশিনে পানি তুলে জমি আবাদ উপযোগী করেছেন তারা। ফলে উপজেলার সর্বত্রই রোপা আমনের চাষে নতুন প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। গাজীপুরের বিভিন্ন ইউনিয়নের কৃষকরা কেউ নিজেদের বীজতলার চারা ব্যবহার করেছেন, আবার কেউ স্থানীয় হাট থেকে কিনে জমিতে রোপণ করেছেন। পোড়াবাড়ি ও চরাঞ্চল সহ বিভিন্ন হাটে প্রতি ৮০ মুঠা চারা বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। পানাগাড়ি গ্রামের কৃষক শওকত বলেন, এবছরে বন্যা না থাকায় সময় মতো জমি তৈরি করতে পেরেছি। শ্যালো মেশিনে পানি তুলে চারা লাগাচ্ছি, তবে অতি বৃষ্টিতে কিছু বীজতলা নষ্ট হওয়ায় চারা সংকট দেখা দিয়েছে এবং দামও বেড়েছে। বেশি গাড়া আরম্ভ হয়েছে। এটা মানে বিঘাতে কত মন হয়? পুরো 20 মন, 15 মন। সব জায়গায় একই দামে আবাদ করতেছে নাকি? না 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 না, ওরা জানি আবাদ করে। একই গ্রামের কৃষক আব্দুল রশিদ জানান, এই ধরনের ফলন ভালো হয়, খরচও তুলনামূলক কম। দাম আছে না ভাই না। কি দাম করতেছে? 39। আর কি কি দাম? আমি গাড়ি নাই, আমি 39 কাটছি। বর্তমানে ওই 39 আবাদ বেশি, মানে সব বর্তমানে এখন 800 টাকা মানে। এদিকে রোপণ মৌসুমে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কামলার মজুরি বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা। তো বর্তমানে কামলা দাম কেমন? কামলার দাম 700-800। মানে অন্য কিছুদিনের সাথে বেশি না কম? বর্তমান বেশি 39। এই কি মানে ফলন কেমন হয়? ফলনের ভালোই হয়। বিঘাতে কেমন হয়? 15 মন, 16 মন, 20 মন হয়। গাজীপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, উপজেলায় এবার রোপা আমনে আবাদ বেড়েছে। এবার উপজেলা 10,900 হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে। সরকারি চাহিদার প্রায় 95% জমিতে রোপণ সম্পূর্ণ হয়েছে। এদের 10,900 হেক্টর জমিতে রোপা আমন হয়েছে। আমাদের কৃষকরা কি ধরনের সহায়তা পাচ্ছেন আপনাদের কাছে? কৃষকরা আমরা আধুনিক পদ্ধতিতে চাষ করার জন্য পরামর্শ দিচ্ছি। ভালো জাত করবে, সঠিকভাবে লাগাবে, লাইন লক্ষ্য করবে, এই পরামর্শ উদ্বুদ্ধ করা। পরবর্তী যেন আরো একটা ফসল করতে পারে, শর্ট ডিউরেশন জাতগুলো করার জন্য এই উদ্বুদ্ধকরণটাই বেশি। আর এর আগে অনেক আগে প্রণোদনা দেওয়া হয়েছে, সেটা শেষ হয়ে গেছে ওই কার্যক্রম বেশ অনেক আগে। সেগুলোর বীজও লাগাচ্ছে। আর এই মুহূর্তে তাদেরকে উদ্বুদ্ধ করুন আর মাঠের থেকে তদারকি করা। ঠিক আছে, আমাদের উপসহকারীরাও মাঠে পর্যায়ে আছে, আগে করা। সরকারের লক্ষ্য অনুযায়ী আমন আবাদ কতটা পূরণ হয়েছে মনে করছেন আপনি? আমাদের যেটা লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রার আমরা মানে 95% অ্যাচিভ হয়ে গেছে। বাকিটা আর 1-2 সপ্তাহের মধ্যে লাগানো হয়ে যাবে। শ্রমিক সংকট বা চারা সংকট নিয়ে বিভাগীয় মন্তব্য কি? না না না, চারা সংকট নেই, সংকট নাই, চারা পর্যাপ্ত আছে। কারণ হলো চারা। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।